السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي هدانا لخير الأديان وما كنا لنهتدي لولا أن هدانا الله وأكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا فلا نعبد ولا نستعينه إلا إياه ألف بين قلوب أهل الإيمان فأصبحوا بنعمته إخوانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم
সকলে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدقت يا رب العالمين উপস্থিত ইমানি ভাইরা আল্লাহ তাআলা রব্বুল ইজ্জাত রব্বে করিম বড় ইহসান করে বড় মায়া করে অনুগ্রহ করে আল্লাহ তাআলা আমাদেরকে তার পবিত্র ঘর পৃথিবীর সর্ব উৎকৃষ্ট স্থান মসজিদ আল্লাহ আমাদেরকে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘরে আগে আগে হাজিরি দেওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে মনকে উজাড় করে কালিমাতুন শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। সত্যিকারের মুমিন এবং আল্লাহ পাকের সত্যিকারের গোলাম বান্দা বান্দীদের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা চলছে। গত সপ্তাহে আল্লাহ পাকের সত্যিকারের যারা গোলাম বা বান্দা বান্দি হতে চায় তাদের মাঝে 5 নম্বর যে বৈশিষ্ট্য তার মাঝে থাকবে সেটা হলো সব ধরনের শিরিক থেকে বেঁচে থাকতে হবে। শিরিক আকবার, শিরিক আসগর, ছোট বড় সব ধরনের শিরিক থেকে বেঁচে থাকতে হবে। সত্যিকার যে মুমিন হতে চায় তার অন্তরের মধ্যে, মুখে, জবানে, অন্তরে সব ক্ষেত্রে কার প্রতি বিশ্বাস করতে হবে? কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো শিরিক করা। যত গুনাহ আছে এর মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো শিরিক করা। এটা হলো সবচেয়ে বড় গুনাহ। এজন্য যাবতীয় শিরিক থেকে বাঁচতে হবে। কোন ধরনের শিরিকের সাথে কোন মুমিনের সম্পৃক্ততা থাকতে পারে না। তাহলেই সত্যিকার অর্থে গোলাম বা বান্দাটা দেখতে পারবে। সব ধরনের, যে আল্লাহ সবকিছুর মালিক, কল্যাণ অকল্যাণ, আফাত বিপদ, বালা মুসিবত, রোগ বিমারি ইত্যাদি এগুলো সব কিছু করেন একজন কে? এটা হলো বিশ্বাস। এই জন্য শিরিকের ব্যাপারে সবসময় আমাদেরকে সজাগ থাকতে হবে। শুধু নিজে না, নিজে যেমন শিরিক থেকে, সব ধরনের শিরিক থেকে বাঁচতে হবে, আমার পরিবারের সদস্যবৃন্দ যারা আছে সকলকেই সব ধরনের শিরিক থেকে বাঁচাইতে হবে। এই শিরিকের অপরাধ আল্লাহ ক্ষমা করবেন না। এই জন্য হক 2 ধরনের। ওই ধরনের হক 2, হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ। হুকুকুল্লাহ মানে আল্লাহর হক। আল্লাহর হক কি? আল্লাহর হক হলো আল্লাহর সাথে কাউকে শিরিক না করে এক আল্লাহর প্রতি বিশ্বাস করা। এটা হলো আল্লাহর হক। আল্লাহর সাথে কাউকে শিরিক না করে এক আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। তিনি কে? এটা আল্লাহর হক।
আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হক হলো তিনটা, যেটা কথা প্রসঙ্গে আসছে বলে দিই। এক নম্বর হলো রসুলের প্রতি ঈমান, যে তিনি শ্রেষ্ঠ নবী, শেষ নবী, আখেরি। এক নম্বর নবীর হক হলো রসুলের প্রতি ঈমান আনা। দুই নম্বর হলো রসুলের পরিপূর্ণ অনুসরণ করা। তিন নম্বর হলো রসুলের প্রতি যথাসাধ্য মোতাবেক বেশি বেশি দরুদ শরীফ পড়া। এটা রসুলের হক। এই জন্য যারা সত্যিকারের গোলাম বান্দা বান্দি, সত্যিকারের মুসলমান মুমিন হতে চায়, আল্লাহর হক আদায় করতে হবে। সেটা হলো সব ধরনের শিরক থেকে বেঁচে থাকতে হবে। এবং বান্দার হক নষ্ট করা যাবে না, যেটা আল্লাহ তাআলা সামনেই বলতেছেন যে যারা মুমিন হবে তাদের 6 নম্বর গুণ বা বৈশিষ্ট্য থাকবে, ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق। যারা সত্যিকার আল্লাহর গোলাম বান্দা বান্দি হতে চায়, 6 নম্বর গুণের অধিকারী হতে হবে। সেটা হলো অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না। যারা সত্যিকারের মুমিন হতে চায়, 6 নম্বর গুণ হবে যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে না। কথাটা বুঝতে হবে, অন্যায়ভাবে কাউকে হত্যা করে না। কারণ ইসলামে আবার নীতিমালা আছে, যেমন কেসাস, হত্যার পরিবর্তে হত্যা। এটা যদি পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকে, তাহলে নিহত ব্যক্তির উপরে অনেকগুলো বিষয় আছে, তাদের উপর ছেড়ে দেওয়া হয়। ইচ্ছা করলে পরিবার হত্যার অপরাধে হত্যাও নিতে পারে, বদলা প্রতিদান, অথবা জরিমানাও হতে পারে, অথবা ক্ষমা করে দিতে পারে। এটা ইসলামের রাষ্ট্র ব্যবস্থার এই ব্যবস্থা। এটা সম্পূর্ণ নিহত পরিবারের উপরে দায়িত্ব। তো আল্লাহ এনে বলতেছেন, যারা আল্লাহর কাটি বান্দা বান্দি হবে, 6 নম্বর গুণ হবে তারা কাউকে অন্যায়ভাবে হত্যা করবে না। এই আয়াতে কারিমার দেখেন আল্লাহ মানুষের হক নষ্ট না করার ব্যাপারে ঈদ করেছেন। আর মানুষের সবচেয়ে বড় হক হলো তার জীবনের হক। যারা সত্যিকারের মুমিন হবে, আল্লাহর হক যেভাবে নষ্ট করবে না, বিনষ্ট করবে না, আল্লাহর সাথে যেমন কাউকে শিরিক করবে না, ঠিক সাথে সাথে বান্দার হক নষ্ট করবে না। সব বান্দা বান্দীদের সব ধরনের হক বিনষ্ট থেকে বিরত রাখবে। আর বান্দা বান্দি মানুষের হকের মধ্যে সবচেয়ে বড় হক হলো মানুষের জীবনের হক, জীবনের দাম সবচেয়ে বেশি। এই জন্য আল্লাহ এই কথাই বলেছেন আগে, যে যারা সত্যিকারে যারা বান্দা বান্দি হবে তারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে না। এটা কে বলছে? আল্লাহ। আরো জোরে কে বলছে? আল্লাহ। সূরা ফুরকান থেকে বলতেছে। সূরা ফুরকান থেকে 63 নম্বর আয়াত থেকে নিয়ে বেশ কয়েকটা আয়াতের মধ্যে এই মুমিনদের 10টা বৈশিষ্ট্য আলোচনা আছে। 6 নম্বর বৈশিষ্ট্য হলো যারা সত্যিকার বান্দা বান্দি হবে অন্যায়ভাবে কাউকে হত্যা করবে। এই জন্য মুমিন যারা হতে চায়, সত্যিকার গোলাম বান্দা বান্দি হতে চায়, তারা শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা এটাই শুধু করে না। আর শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হলো আল্লাহর হক। নামাজ পড়া আল্লাহর হক, আল্লাহর প্রতি ঈমান আনা আল্লাহর হক, আল্লাহর বিধিবিধান, আল্লাহর ইবাদত করা, যাকাত দেওয়া, রোজা রাখা, হজ করা, দান সদকা করা আল্লাহর হক। যারা সত্যিকার মুমিন হবে, আল্লাহর হক আদায় করার সাথে সাথে তারা বান্দার হকও তারা আদায় করে। এই জন্য কেউ যদি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত
এগুলো পালন করে, কিন্তু মানুষের হক নষ্ট করে না। মানুষের হক নষ্ট করে কথা, হয়তো মানুষের জীবন নিয়ে সিনিমিনি খেলে, তাকে কষ্ট দেয়, তার সম্পদ বিনষ্ট করে, তাকে তার সাথে বিভিন্ন ধরনের দুশ্মনী করে ইত্যাদি। পাওনাদারে পাওনা টাকা দেয় না। তাহলে তুমি নামাজ রোজা যাই করো না করো, বান্দার হক নষ্ট করলে তুমি সত্যিকারের বান্দা বান্দি হতে পারবে। এই জন্য 6 নাম্বার গুণের কথা বলা উচিত, যারা সত্যিকারের গোলাম বান্দা বান্দি হতে চাই, 6 নাম্বার গুণ হলো তারা অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, পৃথিবীতে সর্বপ্রথম যে হত্যাকারী ছিল সেই ঘটনা আল্লাহ তাআলা মাঈদার মধ্যে আলোচনা করেছে, যেটা আমাদের কাছে অনেকের কাছে পরিচিত, হাবিল কাবিল। আদম আলাইহিস সালামের 2 পুত্রের ঘটনা আল্লাহ তুলে ধরেছে। আর এদের আদম আলাইহিস সালামের এই পুত্রের মাধ্যমেই সর্বপ্রথম পৃথিবীতে হত্যাকাণ্ড সংঘটিত হয়। যে আল্লাহ তাআলা মানুষের হকের ব্যাপারে এই অনেকগুলো এই ঘটনা তুলে ধরে পড়ে শেষে আল্লাহ তাআলা মানুষের জীবনের কত মর্যাদা আল্লাহ তুলে ধরছে। ঘটনা হলো, সংক্ষিপ্ত আকারে ঘটনা হলো, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, তার 2 পুত্র ছিল, একজনের নাম কাবিল আর একজনের নাম হাবিল। তো হযরত আদম আলাইহিস সালামের স্ত্রী আমাদের মা হাওয়া আলাইহিস সালাম, তার গর্ভে থেকে প্রত্যেকবার 2টি সন্তান জন্মগ্রহণ করত, একটি পুত্র সন্তান, একটি কন্যা সন্তান। তো এইভাবে মা হাওয়া আলাইহিস সালামের গর্ভ থেকে 20 বারে 40 জন সন্তান জন্মগ্রহণ করে। আর তাফসীর কিতাবে আছে হযরত আদম আলাইহিস সালামের জীবদ্দশায় তার বংশধরের সংখ্যা ছিল 40,000। সুবহানাল্লাহ। তো ঘটনা হলো, আদম আলাইহিস সালামের প্রথম পুত্র সন্তান জন্মগ্রহণ করে, যেহেতু প্রত্যেকবারে 2 জন সন্তান জন্ম করতো, একজন পুত্র একজন কন্যা সন্তান। তো প্রথম সন্তান পুত্র সন্তান যে জন্মগ্রহণ করে তার নাম ছিল হলো কাবিল, আর কন্যা সন্তানের নাম ছিল আকলিমা। আর দ্বিতীয়বারে যে 2টি সন্তান জন্মগ্রহণ করে, পুত্র সন্তানের নাম ছিল হাবিল আর কন্যা সন্তানের নাম ছিল বাউদা। তো আদম আলাইহিস সালামের তৎকালীন শরীয়তে বিধান ছিল, প্রথম পুত্র সন্তানের সাথে দ্বিতীয়বারের কন্যা সন্তানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতো। মানে ভাই বোনের বিবাহ জায়েজ ছিল না। মানে ভাই বোন যে একসাথে যে জন্মগ্রহণ করতো, এখানে বিবাহ বৈধতা ছিল না। প্রথম পুত্র সন্তানের সাথে দ্বিতীয়বারের কন্যা সন্তানের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হতে বা এই বৈধতা ছিল। তো যাই হোক, আকলিমা ছিল, যেটা আকলিমা ছিল হলো কাবিলের বোন, আর অত্যন্ত সে সুন্দরী ছিল। হযরত আদম আলাইহিস সালাম তিনি কাবিলকে প্রস্তাব দিলেন যে তোমার সাথে বাউদাকে বিবাহ, আর আকলিমার সাথে হাবিল এসে। তখন কাবিল বলে যে না, আমি এটা রাজি না, আমি আকলিমাকে বিয়ে করবো, মানে আমার বোনকে বিয়ে করবো। তো আদম আলাইহিস সালাম বললেন না, আমার শরীয়তে এটা বৈধতা নাই, এটা তো আল্লাহ নিষেধ। কোনো ক্রমেই কাবিল রাজি হচ্ছে না। তখন আদম আলাইহিস সালাম এটা মীমাংসার জন্য একটা পন্থা অবলম্বন করলেন, যে তোমরা উভয়জন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কুরবানি নাজরানা পেশ করবে, আল্লাহ যারটা কবুল করবে তার সাথেই আকলিমার বিবাহ।
তো হাবিল তার কাছে ছিল, তিনি ছিলেন হলো, তার কাছে কিছু ছিল গৃহপালিত কিছু পশু, যেমন বকরি, দুম্বা, বেড়া। তো হাবিল তিনি তো কুরবানির জন্য তিনি মোটা তাজা দুম্বা, সবচেয়ে উৎকৃষ্ট ভালো মানের যেটা সেরা, সেটা তিনি নাজরানা পেশ করলেন এবং সেটা নিয়ে অনুযায়ী পাহাড়ের উপরে রেখে আসলেন। আর কাবিল ছিল হলো কৃষক, ক্ষেত খামারের মালিক, সবচেয়ে নিকৃষ্ট যে ফসল আছে, নিকৃষ্ট এই ফসল সে পেশ করত। তো আগে কুরবানি কবুল হওয়া, আল্লাহ দরবারে কবুল হয়েছে কি হয় নাই, এই মর্মে জানা যেত যে আকাশ থেকে একটা আগুন আসত, যার কুরবানি, যার বস্তু জ্বালিয়ে পুড়ে সারকার করে তার কবুল হতো, অন্যথা তারটা কবুল হতো না। তো যাই হোক, তো দেখা গেল আসমান থেকে আগুন এসে হাবিলের কুরবানি জ্বালিয়ে পুড়ে সারকার করে দিল। তার মানে হাবিলের কুরবানি আল্লাহর কাছে কবুল, আর পক্ষান্তরে কাবিলেরটা স্পর্শ করল। ঠিক তখনই কাবিল ক্রোধে অগ্নিশর্মা, এবং সেই মুহূর্ত থেকেই কাবিলের অন্তরে হাবিলের প্রতি হিংসা বিদ্বেষ সৃষ্টি হয়। আর পৃথিবীর সর্বপ্রথম হত্যাকারী হলো এই কাবিল। আর এই হিংসা থেকেই, এই বিদ্বেষ থেকেই তার আপন ভাইকে কাবিলকে হত্যা করার উদ্যত হয়। এই জন্য দেখেন, আমাদের পৃথিবীতেও দেখেন যত হত্যাকাণ্ড সংঘটিত হয়, এগুলো সব কিছু হিংসা বিদ্বেষ থেকেই করে থাকে। ঠিক না ভাই? ঠিক। তো আল্লাহ রাব্বুল আলামিন এই হাবিল কাবিলের ঘটনা আল্লাহ তাআলা তুলে ধরেছে। যে ঘটনাটা কি? ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। ওগো নবীজি, আপনি আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের পুত্রদ্বয়ের হাবিল কাবিলের ঘটনা সঠিকভাবে বর্ণনা করেন। আহলে কিতাবদের কাছে, ইহুদি নাসারা খ্রিস্টানদের কাছে আপনি হাবিল কাবিলদের ঘটনা আপনি সঠিকভাবে বর্ণনা করেন। এই জন্য কোরআন হাদিসে আল্লাহ রাসূল যত ঘটনা বলেছেন, এগুলো চক্ষু বন্ধ করে বিশ্বাস করতে হবে এগুলো ঘটনা একমাত্র সত্য। এছাড়া পৃথিবীতে যত ঘটনা হয় না কেন, এগুলো মানুষের কাল্পনিক, বা মানুষের এগুলো কাল্পনিক অথবা বানোয়াট। অগণবিজ আপনি আদি পিতার পুত্রদ্বয়ের আপনি ঘটনাটি হাবিল কাবিলের ঘটনা সঠিকভাবে ইহুদি নাসারা খ্রিস্টান কিয়ামত পর্যন্ত মানব জাতিকে আপনি জানিয়ে দেন। ইয কররাবা কুরবানা, যখন আদম সাল্লাম বললেন ঠিক আছে, তোমাদের এই বিষয় মীমাংসার জন্য উভয়জন নাজরানা কুরবানি আল্লাহর দরবারে পেশ করো। ইয কররাবা কুরবানা, দুজন নাজরানা আল্লাহর দরবারে পেশ করলেন। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, একজনের নাজরানা কবুল করা হলো, হাবিলের নাজরানা আল্লাহ কবুল করলেন। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আর কাবিলের নাজরানা কুরবানি আল্লাহ কবুল করলেন না। তখনই কাবিল ক্রোধে অগ্নিশর্মা এবং তার প্রতি হিংসা বিদ্বেষ চরম আকারে ধারণ করে তার মাঝে। কি বলে? কাবিল বলে, এ হাবিল, আমি তোর অবশ্যই হত্যা করে ফেলব। আর হাবিল বলে, হাবিল বলে, আরে ভাই, এখানে তো আমার কোনো হস্তকে আমার কোনো ক্ষমতা নেই, কারণ আমার এখানে তো কোনো অপরাধ নেই, দোষ নেই।
কারণ আল্লাহর দরবারে কোনো জবরদস্তি চলে না, চলতেও পারে না। কারটা কবুল করবেন, কারটা কবুল করবেন এটা কার ব্যাপার। তবে মুত্তাকি খোদাভীরু যারা, তাদের গুরুত্ব আল্লাহর কাছে সবচেয়ে বেশি। খোদাভীরুতার কারণেই আল্লাহর দরবারে আমলটা কবুল হয়েছে। আর তুমি যদি খোদাভীরুতার পথ অবলম্বন করতে, তুমিও ফলাফল পেতে। সুতরাং এখানে আমার কোনো হস্তক্ষেপ নেই। এরপরে হাবিল বলে কিন্তু কাবিল কোন ক্রমে রাজি হয়। কাবিল বলে, হাবিল বলে লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, কাবিল তুমি যদি হত্যা করার জন্য আমার দিকে যদি তুমি হাত বাড়াও, লাইন মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, তুমি আমার দিকে হত্যা করার জন্য তুমি হাত বাড়াইতে পারো, কিন্তু আমি হাবিল তোমাকে মারার জন্য আমার হাত বাড়াইব না। কারণ কি? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হাবিল পরিষ্কার জানিয়ে দিলেন কাবিল, আমি বিশ্বজগৎ রব প্রতিপালক কে আমি ভয় করি, তিনি কে? আমি আল্লাহকে ভয় করি। আর আল্লাহকে যে ভয় করে সে কোনদিন আল্লাহর হক নষ্ট করতে পারে না, মানুষের হক নষ্ট করতে পারে। তাহলে এর থেকে বোঝা গেল যারা খোদাভীরু তাকওয়া সত্যিকার আল্লাহর বান্দা বান্দি, সত্যিকারের মুমিন নর নারী, মুমিন মুসলমান যারা, তারা কোনদিন অন্যায় ভাবে কাউকে হত্যা করে না। অন্যায় ভাবে মানুষকে হত্যা করে খোদা দ্রোহী, রাষ্ট্রদ্রোহী, ইসলাম দ্রোহী, মানবতার শত্রু যারা, তারাই মানুষকে গরহারে হত্যা করে। কোরআন বলতেছে, হাবিল বলে দিতেছে, ভাই আমি আল্লাহকে ভয় করে আমি এমন অপরাধ কোনোদিন করতে পারি না। এই জন্য বলি, যে বা যারা কোনো হত্যার সাথে জড়িত, অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, তাদেরকে যারা সাপোর্ট করবে তারা ইমানদার বলা যাবে না। কোরআনের কথা, এটা কি আমার বাপদাদার কথা? এটা কার কথা? বলতে হবে। কোরআনের কথা, ইসলামের কথা গোপন করাও অন্যায়, সত্যকে গোপন করাও অন্যায়। আমার কবরে আপনারা কেউ যাওয়া, কবরে আমি যাবো, আমার হিসাব আমাকে দিতে হবে। কারণ এই মেম্বার করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেম্বার। এই মেম্বার থেকে নবীজি যেমন সত্যর বাণী পৌঁছাইছেন, সত্য ন্যায় পক্ষের কথা বলেছেন, ঠিক মসজিদের মেম্বার, উলামায়ে কেরামের মেম্বার, এই মেম্বারে ন্যায়ের পক্ষে কথা বলা, অন্যের বিরুদ্ধে কথা বলা এই লাইসেন্স দিয়েছেন কে? হাবিল বলল, আমি আল্লাহকে ভয় করি, আমি এমন জঘন্য অপরাধ হত্যাকাণ্ডে আমি জড়িত হতে পারি না, জড়িয়ে পড়তে পারি না। তারপর হাবিল বলে, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিক ফাতাকুনা মিন আসহাবিন وذلك جزاء الظالمين। এবার হাবিল কাবিলকে বলে, ভাই আমার একান্ত ইচ্ছা, আমার গুনার বোঝা এবং তোমার গুনার বোঝা তোমার মাথায় তুমি তুলে নাও। আমার গুনার বোঝা এবং তোমার গুনার বোঝা তোমার মাথায় তুলে নাও। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, কিয়ামতের দিন মাজলুম ব্যক্তিকে জালেমের নেকি দিয়ে দেওয়া হবে।
এবং জালেম যদি মুসলিমের হক যদি পুরা করতে না পারে, সম্ভব যদি না হয়, তাহলে মজলুমের গুনাহ জালেমের মাথার উপরে দেওয়া হবে, যাও জাহান্নামে যাও। এই জন্য নবীজি বলেছেন, তোমরা জালেম হয় না, মাজলুম হও। তোমরা জালেম হয় না, মজলুম। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আমি ওই ব্যক্তির উপরে সবচেয়ে কঠোর, যে জালেম সে যত বড় শক্তিশালী হোক। কথা বুঝতেছেন? আবু বকর বলেছেন, আমি ওই ব্যক্তির উপরে সবচেয়ে কঠোর, যে জালেম সে যত বড় শক্তিশালী হোক। আর আমি আবু বকর ওই ব্যক্তির উপর সবচেয়ে দুর্বল, যে মজলুম। কারণ মজলুম যেই হোক তার পক্ষে আছেন কে? আম্মাই ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সূ ওয়া ইয়াজআলুকুম খুলাফা'আল আরদ আইলাহুম মা'আল্লাহ বাল আকসারুহুম লা ইয়ালামুন। আয়াতে কারিমের তাফসীর সূরা আনকাবুতের সূরা নামালের মধ্যে আল্লাহ তাআলা আয়াতে কারিমের মধ্যে মুসলিমের কথা বলেছেন। তাফসীর কারকগণ বলেছেন, একজন মুসলিম যদি সে যদি কাফেরও হয়, একজন মুসলিম যদি কাফেরও হয়, এরপরও তার ফরিয়াদ আল্লাহ ফিরিয়ে দেয় না। একজন মুসলিম কাফের হলো, তার ফরিয়াদ আল্লাহ ফিরিয়ে দেয়। এটা আবু বকর বলেছেন, আমি সবচেয়ে কঠোর ওই ব্যক্তির উপর, যে জালেম সে যত বড় শক্তিশালী, আর আমি সবচেয়ে দুর্বল ওই ব্যক্তির উপরে, যে ব্যক্তি মজলুম। এই জন্য হাবিল কাবিলকে বলে, আমার একান্ত ইচ্ছা তুমি আমার গুনাহ এবং তোমার গুনাহ তোমার মাথায় তুলে লাও, এর মধ্যে আমি নেই। ফাতাকুনা মিন আসহাবিন নার, আমিও চাই আর তুমি জাহান্নামীদের দলভুক্ত হয়ে যাবে। ওয়াযালিকা জাযাউয যালিমিন, আর অত্যাচারীদের শাস্তি পরিণাম এমনই হয়। কোরআন বলেছে, কোরআনে ইতিহাস আল্লাহ তুলে ধরেছেন, কোন যুগেই কোন জালেম অত্যাচারী যে হোক কোনদিনই সফল হতে পারে নাই। কারণ জালেমের বিরুদ্ধে দাঁড়ান কে? এই জন্য হাবিল কাবিলকে বলছে, আমি চাই না আমি জানে আমার গুনাহের বোঝা এবং তোমার গুনাহের বোঝা তোমার মাথায় তুলে লাও। আর কাবিল দুনিয়াতে শাস্তি ভোগ করেছে, যে আদম আলাইহিস সালাম হাবিল কাবিলের ঘটনার পর 100 বছর জীবিত ছিলেন। 100 বছর পর্যন্ত আদম আলাইহিস সালাম তিনি কোনোদিন হাসি মুখে কথা বলেন নাই, কাবিলের প্রতি অসন্তুষ্ট ছিলেন। ফাতাওয়াত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি ফাকাতালাহু ফাসবাহা মিনাল খাসিরিন। অতঃপর কাবিলকে তার নফস, তার কুপ্রবৃত্তি তার ভাইকে হত্যা করার জন্য উত্তেজিত করে তুলল। ফাকাতালা, কাবিল হাবিলকে পরিশেষে পড়ে হত্যাই করে ফেলল। ফাসবাহা মিনাল খাসিরিন, পরিশেষে পরিণামে কাবিল ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে গেল। فبعث الله غرابا يبعث في الأرض এই কাবিল নিজের ভাই হাবিলকে হত্যা করার পর, কারণ পৃথিবীর সর্বপ্রথম হত্যা সংগঠিত এই কাবিলের মাধ্যমে হয়েছে, সর্বপ্রথম হত্যাকারী কাবিল, এর আগে পৃথিবীতে কোনোদিন হত্যা হয়।
এই জন্য কাবিলের জানা ছিল না, কাবিলের জানা ছিল না যে কিভাবে হত্যা করতে হবে, কিভাবে লাশ দাফন করতে হবে, কোনো কিছুই জানা ছিল না। এই জন্য কাবিল তার ভাইয়ের লাশ হাবিলের লাশ নিয়ে 1 বছর মহা বিপাকে পড়েছিল, খালি ঘুরতেছিল কি করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন আল্লাহ একটি কাক প্রেরণ করলেন। আমরা কাক চিনি তো, হ্যাঁ, আর উর্দুতে বলা হয় কাউয়া, আমরা বলছি উর্দু শব্দ। কাককে উর্দুতে কি বলে? কাউয়া। আর এটা বাংলা অর্থ হলো কাক। আল্লাহ রাব্বুল আলামিন একটি, ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লেখেন, 2টি কাক আল্লাহ প্রেরণ করলেন, তার মধ্যে একটি আরেকটিকে পাথর দিয়ে আঘাত করে হত্যা করলো এবং তার ঠোঁট এবং পা দিয়ে মাটি খনন করে সেখানে রেখে দিল মৃত নিহত কাককে। আল্লাহ কথাই বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন একটি কাক প্রেরণ করলেন, যে কাক জমিন খুঁড়তে লাগলো। কেন? লিউরিয়াহু কাইফা ইউআবি সাওয়াতা আখি। এই কাকের দ্বারা আল্লাহ কাবিলকে শিক্ষা দেওয়ার জন্য যে নিজের পায়ের লাশকে কিভাবে গোপন আবৃত করতে হয়। তখন দেখেন কাবিল আফসোস করে বলে, ক্বালা ইয়া ওয়াইলাতা জাস্তু আন আকুনা মিসলা হাদাল গুরাব। হায় আক্ষেপ, আফসোস, আমার এমন ক্ষমতাও নেই যে একটি কাকের সমান আমি হই। নিজের পায়ের লাশকে কিভাবে দাফন করতে হবে এই বুদ্ধিমত্তা আমার নাই। এটা তফসির কারো সকলে বলেন, কিন্তু এই তওবা করে, এই তওবা কাবিলের কোনো কাজে আসবে না, আসেও নাই। তখন বলে ফাওয়ারিয়া সাওয়াতা আখি ফাসবাহা মিনান নাদিমিন। পরিশেষে এই কাবিল লজ্জিত লোকদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এটা হত্যাকাণ্ডের ঘটনা আল্লাহ তুলে ধরেছেন হাবিল কাবিলের। এরপর আল্লাহ তাআলা বিধান দেখেন যে মুমিনের 6 নাম্বার গুণ হলো যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করবে, মিন আজলি যালিক, আল্লাহ বলেন এই কারণে কাতাবানা আলা বানি ইসরাঈল, এই কারণে আমি বনি ইসরাইলের উপর আমি বিধান দিয়ে দিলাম। কারণ এই কোরআন শুধু ইহুদি নাসারা খ্রিস্টান তাদের জন্য আসে নাই। নবীজি যেমন শ্রেষ্ঠ নবী, শেষ নবী, কোরআনও শ্রেষ্ঠ কিতাব, কোরআনও শেষ কিতাব, ঠিক না ব্যাটি? সুতরাং এই বিধানও কিয়ামত পর্যন্ত প্রযোজ্য হবে। আল্লাহ বলে আমি বনি ইসরাইলের উপর বিধান করে দিলাম, জারি করে দিলাম কি, আন্নাহু মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, যে কাউকে অন্যায়ভাবে হত্যা করবে অথবা ফাসাদ সৃষ্টি করার কারণ ছাড়া অন্য যে কাউকে হত্যা করবে, মানে খামাকে একজনকে হত্যা করেছে। আল্লাহ কোরআনে বলতেছেন, সূরা মাইদা থেকে বলতেছি, ফাকান্নামা ক্বাতালান নাসা জামিআ, আল্লাহ বলেন সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করলো। কে বলেছে? যে অন্যায়ভাবে কাউকে হত্যা করলো সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করলো, এই বিধান দিয়েছেন কে? এটা আমার কথা? এটা কার কথা? ফাকান্নামা ক্বাতালান নাসা জামিআ, অন্যায়ভাবে যে কাউকে হত্যা করলো অথবা জমিনে পৃথিবীতে অশান্তি সৃষ্টি, সন্ত্রাস সৃষ্টি করার কারণ ছাড়া একেবারে বিনা কারণে কেউ কাউকে যদি হত্যা করে, আল্লাহ বলে সে যেন সমগ্র মানুষকে হত্যা করলো। ওমান আহইয়াহা, আর
আর যে কাউকে বাঁচাইলো, রক্ষা করলো, ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, সে যেন সমগ্র মানুষকে রক্ষা করলো। তাহলে সত্যিকারের কোরআন বান্দাবন্দি যারা হবে, 6 নাম্বার গুণ তাদের মধ্যে থাকবে, অন্যায়ভাবে কোনো ধরনের হত্যা করবে না, হত্যাকাণ্ডের সাথে জড়িয়েও পড়বে না। কথা ঠিক না বেটি? তাহলে বোঝা গেল পরিষ্কার কথা, অন্যায়ভাবে কাউকে হত্যাকারী সে কোনোদিন কোরআনের ভাষায় মুসলমান হতে পারে। অন্যায়ভাবে কাউকে হত্যাকারী, অন্যায়ভাবে কাউকে কেউ যদি হত্যা করে, সারা পৃথিবী এমনকি মক্কার ইমাম যদি তার জানাজা নামাজ পড়ায়, এরপরেও তাকে ইমানদার বলা যাবে? এর ঘোষণা করেছেন কে? তাহলে অন্যায়ভাবে হত্যাকারী সে কোনোদিন মুমিন হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকারের মুমিন হওয়ার তৌফিক দান করেন।